হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর এখন হচ্ছে সময় 2টো, আর এই যে দুপুরবেলায় খেতে বসবো তার আগে একটু স্যালাড বানালাম। তো স্যালাডে সেরকম কিছু দিইনি, শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি চিলি সস দিয়েছি, ব্যাস এইটুকুন দিয়েই মাখলাম। আর মাংস তো হয়েছে, তো সে কারণে একটুখানি এটা মেখে জুত করে খাওয়া যাক। চলো, এখন দেখো সময় 4টে আর আমি এখন যাচ্ছি রিলস বানাতে। ঠিক আছে, রিলস বানানোর জন্য এই যে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি। এরপর যাবো রিলস বানাতে। দেখো নখ পালিশ লাগাবো বলে, নখ পালিশ বেরিয়ে যাচ্ছে, নেল পালিশ লাগাবো বলে মানে নখগুলো পরিষ্কার করেছি, কিন্তু নেল পালিশ লাগানোর সময় হয়নি। যাই হোক, চলো এটাতেই কাজ জ্বালিয়ে নেবো। তো চলো আমরা এখন ছাদে যাবো। আমার হাজব্যান্ড আছে, ওই আর কি ক্যামেরাটা ধরবে আজকে। আর মুখের মধ্যে কত ভিজি বেরিয়ে গেছে, তারপর এতদিন ছিল না, তবে একটুখানি গ্যাসের প্রবলেম হচ্ছে, তো সে কারণে এগুলো সব বেরিয়ে গেছে। যাই হোক, চলো ভিডিও বানাই। এই যে দেখো বন্ধুরা, যেই ছাদে এলাম সেই দেখছি একটা ছেলে এখানে উঠে পড়েছে, পেয়ারা চুরি করছে। দিদি কোথায়? কি ছাদরা দেখো, একটা নতুন লুক এসছে, সব ধুয়েছি দুজন মিলে, আমি আর আমার হাজব্যান্ড। তো সেই কারণে রাস্তার অবস্থা দেখো, কাদা হয়ে গেছে পুরো। এই যে দেখো, পুরো রাস্তা কাদা হয়ে গেছে। তারপরে এই যে এখানে খামারটা পুরো জলে ভরে গেছে, মায়ের ঘুঁটে ভিজে গেছে। তো যাই হোক, এই হচ্ছে। আর আমার বর দেখো কামিং, ওই যে দেখতে পাচ্ছ, এতক্ষণে আসছে, এখনও সময় হয় নাই, সেই থেকে আসতে বলছি। আর ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে, আমাদের গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। এই যে দেখো, ভীষণ সুন্দর লাগছে ফুলটা, এই কালারটাও আর এই সাদাটাও দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে। যাই হোক, এই ফুলগুলো দারুণ হয়েছে, এই সব ফুল গাছগুলোই খুব সুন্দরভাবে হয়েছে। দেখো কত ফুল ফুটেছে, এখানে সব গাছগুলো তুলে দিয়েছি আর ছাদটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। যেহেতু ভিডিও বানাই রোজ রোজ, পায়ের মধ্যে এতটা ধুলো বাঁধে, এখনও ধুলো হবে, তবুও কিছুটা তো কম হবে, তো সেই জন্যই আর কি করা। এদিকে দেখো আমি কয়েকটি রিলস বানিয়েছি, আর তার মধ্যে আদি চলে এসেছে ওর বন্ধু বান্ধবগুলোকে নিয়ে, এখানে রান দৌড় খেলছে। তো আমার এতটা ভয় লাগছে, ও ওইভাবে যদি উচকিয়ে দেয় কি সর্বনাশ হয় বলো তো। তো যাই হোক, ও ওখানে খেলা করছে, আর খেলা করতে করতে ওর একটা সুন্দর অভিজ্ঞতা দেখলাম, কাউন্ট করছে। তোমরাও শুধু শুনো একবার কীরকম করছে। তারপরে ছাদ থেকে নেমে যাওয়ার পর আবার এই যে বাবার সাথে দুষ্টুমি শুরু করেছে। ওর বাবা আর কি ঘর যাচ্ছে, ও যখনই ওর বাবা চলে যাচ্ছে তখনই ওর পেছনে দৌড়ছে। আর তারপরে সন্ধ্যাবেলায় আমাদের এখানে তো মেলা বসেছে, একদিনও মেলা যায়নি, তো অবশেষে আজকে এলাম। আর আজ পরে আদির ঝোঁক গাড়িতে চাপবে, তবে এক পাক না ঘুরতে ঘুরতেই ওর কান্না শুরু হয়ে গেছে। আসলে একা না, যদি 2-3টে ছেলে থাকতো তাহলে হয়তো অতটা ভয় লাগতো না। আর এখানে আমি চাপবো বলে ঠিক করেছিলাম, তবে আমি যখন চাপবো বলে ঠিক করেছি তখন একটা মানুষও নেই। আর যখন আমি চাপবো বলে এসেছি তাড়াহুড়োর মধ্যে, তখন দেখছি এতটাই লাইন, ধিৎকারে আমি চলেই এসেছিলাম। এদিকে দেখো আদি কান্না শুরু হয়ে গেছে। যাই হোক, ওকে এরপর নামিয়ে নেবো, যেটুকুন ঘুরেছে, ফালতু টাকাটা আমার জলে গেল। যাই হোক, একটুখানি ঘুরলে তাও ঠিক ছিল, ও তো ঘুরলোই না। যাই হোক, ওর আবদারগুলোই সব কিছু আর কি। আর সন্ধ্যাবেলায় এই যে চা খাচ্ছিলাম লুচি দিয়ে, তো সেটা আর কি তার আগে দিনই পরেই দিলাম। আর সেরকম ওখানে মেলাতে কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু নিজেদের মতন 4জনের মগলাই নিয়ে চলে এসেছিলাম। আর তারপরে এই যে এটা পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ড 2টো লেবু এনেছিল, তার মধ্যে একটা ছিল, তো সেটাই ভাবলাম আজকে একটুখানি গরম জলে অর্ধেকটা লেবু খাবো, তো খাওয়াটা ভালো, তো সেই জন্য এখন আমরা গাছ থেকে বেগুন তুলে বেগুনি করব। তো সেই জন্য গাছের বেগুনটা তুলতে এসেছি, দেখো কত বড় হয়েছে, চলো দেখাই তোমাদের। ওখানে উপস্থিত হয়ে গেছে, আজকে কাজে যায়নি, তো ওই তুলবে। এই যে এখানে হয়েছে দেখতে পাচ্ছ, পাতাটা আড়াল হয়ে গেছে। এই যে দেখো কত বড় হয়েছে, ওরে বাপরে কত বড়। এটা একটা হয়েছে, আর এটা কত বড় হয়েছে, এটাও তো ছোট আছে। এর মাটি ঠেকে গেল বলে তুলে দিলাম, না হলে তুলতাম না এত তাড়াতাড়ি, ডগটা ভেঙে যায় না। ওই দিকটায় মোচারো, এইদিকে ডগটা ভেঙে যাবো না। দাও দাও দাও, হ্যাঁ একটাই থাক, ওটা ছোট,
দেখো কত বড় হয়েছে। যদি বীজ না হয় তাহলে বেগুনি করব, না হলে তরকারি করে দেবো। এই যে দেখো, এদিকে আমি বেগুনি কাটতে বসে পড়েছি। আর আজকে একটা জায়গা যাওয়ার খুবই তাড়াহুড়ো আছে। তো বড়জোড়া যাব, মানে যাব না এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারছো তো। কারণ এখানে আমাদের একটা দোকান আছে, সেখানে আর কি আধার কার্ড সব কিছু করা হয়, তবে আদির এখনও পর্যন্ত করা হয়নি, আদির বাবার জন্য। মানে আমার বর এতটাই হারামি, কিছু বলার নেই। ও শুধু বলবে পরে করাবো করে, দেখো ওর 3 বছর হতে চললো এখনও পর্যন্ত করানো হয়নি। তো সেই জন্যই আর কি আমি আজকে জেদ নিয়েছি, যেহেতু তুমি ঘরে রয়েছো, শুধু বেকারত্ব বসে থেকে কোনো লাভ নেই, আমাদের একটা কাজ যদি হয় তাহলে ভালোই হয়, তাই না। তো সেই জন্য ওকে বললাম চলো বেটার আধার কার্ডটা করে নিয়ে আসি। তো সেই জন্য আবার এখানে আমাদের ভুঁইপাড়াতে যেতে হবে, তো ওর দোকানে গেছিলাম, ওখানে এখন হচ্ছে না। তো সে এখন ফোন করে দিল বড়জোড়ায়, আর বড়জোড়াতে পোস্ট অফিসে আমরা গেছিলাম। তো এখন ভাবলাম যে মানে ও আর কি সব জিজ্ঞাসা করে চলে এসেছিলো, 10টার কম দোকান খোলে না, 10টার সময় দোকান খুললো তারপরে গেছিলো। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিলাম, তবুও আর কি নিজের মধ্যে তাড়াতাড়ি করছিলাম, মুড়ি টুড়ি খেয়ে আবার তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে পড়েছে। এই যে এখন বাসে, আর আদি তো কোনো মতেই বসবে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, দেখো কত বাহানা। মানে এত মানে কি বলবো, ওর বায়নাগুলো মেনে নেওয়া যাচ্ছে না। এখানে দেখো এই যে পোস্ট অফিসের ভিতরে চলে এসেছি, ওইদিকে পোস্ট অফিস, এদিকে একটা গলি হয়ে এসেছি। এখানে আর কি আধার কার্ড সব কিছু করানো হচ্ছে। আর তারপর আধার কার্ড করানো হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে টোটো ধরে চলে এলাম। যাওয়ার পথে কিন্তু হেঁটেই গেছিলাম। আসলে কি জানো তো, এখন টাকা পয়সার অনেকটাই ক্রাইসিস, যেহেতু আমরা এখন ঘর করছি, বাড়ি করছি, সেহেতু টাকা পয়সা যতটা যোগান দেওয়া যায় আর কি, তো সেহেতু আর কি তারপরে মানে ওখান থেকে প্রথমে হেঁটে গেছিলাম। তো তারপরে যখন আসবো তখন আমি আর মানে হাঁটার মতন ক্ষমতা ছিল না, কারণ অনেকটা পথ হাঁটতে হয়েছিল আমাকে। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম চলো একটা টোটো দেখো, তবে ওই রাস্তার মধ্যে কোনো টোটো যাচ্ছিল না, তবে একটা ছেলে যাচ্ছিলো, তাকে বললাম। তো সে বললো হ্যাঁ আমি যাব। তো চৌমাথায় আমাদেরকে ছেড়ে দিয়েছিল, বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা হেঁটেই গেছিলাম। যাই হোক, অতটা যাওয়াটা অনেকটাই কষ্টকর আমার কাছে, কারণ ছেলেকে নিয়ে, আমি তো ছেলেকে নিই, আমার হাজব্যান্ড সব রাস্তা পুরো রাস্তায় নিয়ে গেছে, নিয়ে এসছে। তবে যখন আদি ঝোঁক করছিল তখনই আমি ওকে নিয়েছিলাম। যাই হোক, অমনি করে মানে আমাদের সময়টা কেটে গেল। তারপর বাস স্ট্যান্ডে এসে একটা করে কলাকান্দ খেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু খাইনি। আর আজকে মেলা যাব, মেলাতে কি করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার করব পরের ভিডিওতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা।